আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে অনুশীলন 1.4 এর 7 নম্বর অঙ্কের সমাধান করব। তো এখানে 7 নম্বর অঙ্কে লেখা আছে সরল করো। তো সরলে এখানে 3টি অঙ্ক রয়েছে। আমরা প্রথমে ক নম্বর অঙ্কের সমাধানটা করব। ক নম্বরে লেখা আছে 7 বিয়োগ 8/3 যোগ 8 বিয়োগ 7/4। চলো প্রথমে এটার সমাধানটা আমরা করে নিই। তো প্রথমে লক্ষ্য করো, ডাক অনুযায়ী লিখে নিলাম। ডাকটা লিখে নেওয়ার পর এখানে আছে 7 আর বিয়োগ, আর এখানে আছে লব 3 এবং হর হচ্ছে 8। এবার আমরা প্রথমে নিচে দুইটি হর, এখানে 8 আর এখানে 7, এই দুটি লসাগু করব। তো দেখা যাচ্ছে এখানে 8 জোড় সংখ্যা আর 7 হচ্ছে বেজোড় সংখ্যা, তাই দুটোকে লসাগু করার জন্য গুণ করে নিতে হবে। 7 8 হবে 56, তাই নিচে এখানে 56 বসানো হয়েছে। এই 56 দিয়ে যদি 7কে গুণ করতে হবে, তো 56 গুণ 7 এই যে বসানো হয়েছে। এবার বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্ন বসানো হয়েছে। এবার এই 56 দিয়ে 8কে ভাগ করতে হবে। 8 দিয়ে যদি 56কে ভাগ করি তাহলে হবে 7। এই 7 আবার 3-এর সাথে গুণ হবে, এই যে 3 গুণ 7 বসানো হয়েছে। আবার বিয়োগ চিহ্ন, যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন বসানো হয়েছে। এখানে 8 ছিল, এই 8 আবার 56-এর সাথে গুণ হবে, কারণ 8-এর কোনো লব বা হর কিছুই নেই। তো 8-এর সাথে 56 যে গুণ করা হয়েছে, 8 গুণ 56, বিয়োগ চিহ্ন বসানো হয়েছে। এবার 7 দিয়ে 56কে ভাগ করা হয়েছে, 7 দিয়ে 56কে ভাগ করলে হবে 8। এই 8 আবার 4-এর সাথে গুণ হবে, 4 গুণ 8। আবার নিচে লাইনে দেখো 56 ছিল হর, তাই হর নিচে 56 বসানো হয়েছে। এবার 7-এর সাথে 56 গুণ করলে হবে 392। বিয়োগ চিহ্ন ছিল, বসানো হয়েছে বিয়োগ চিহ্ন। 3-এর সাথে 7 গুণ করলে হবে 21, এই যে 21 বসানো হয়েছে। আর এখানে প্লাস ছিল, প্লাস বসানো হয়েছে। 8-এর সাথে 56 গুণ করলে হবে 448, বিয়োগ 4-এর সাথে 8 গুণ করলে হবে 32। তো নিচে লাইনে দেখো 56-র জায়গায় 56 বসানো হয়েছে। 392 থেকে 392-এর সাথে 448 যোগ করতে হবে। তো 392 যোগ 448, আর এখানে বিয়োগ চিহ্ন ছিল, বিয়োগ চিহ্ন বসিয়ে 21, আর এখানে আছে -32। তো -21 -32 ব্র্যাকেটে দিয়ে আমরা প্লাস করতে পারি, যেহেতু দুটোটার সামনে দিয়ে মাইনাস আছে। তো এবার 392 যোগ 448 যোগ করলে হবে 840, আর এপাশে 21-এর লগে 32 যোগ করলে হবে 53। এবার 840 থেকে 53 বাদ দিলে হবে 783, আর নিচে হর ছিল 56। দেখা যাচ্ছে 56 থেকে উপরে লব সংখ্যাটি বড়, তাই এটাকে ভাগ করতে হবে। 56কে যদি আমরা 787-কে ভাগ করি তাহলে 14 ফল পাবো, আর ভাগশেষ পাবো 3। তাই ভাগশেষটা উপরে বসানো হয়েছে আর ভাগফলটা বামে বসানো হয়েছে। নির্ণয় মান 14 সমস্ত 56/3। এটা হচ্ছে ক নম্বরের সমাধান। এবার আমরা খ নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। খ নম্বর অঙ্কের ডাকে লেখা আছে 9 বিয়োগ 3 সমস্ত 16/15 বিয়োগ 2 সমস্ত 8/7 যোগ 32/9। চলো এবার এটার সমাধানটা করে নিই। প্রথমে আগেরটার মতোই ডাকটা লিখে নিলাম। ডাকটা লিখে নেওয়ার পর এখানে 9 ছিল, 9 বিয়োগ, আবার 16কে 3 দিয়ে গুণ করে, আবার গুণফলকে 15 দিয়ে যোগ করলে হবে 63। 3 × 48, 48-এর সাথে 15 যোগ করলে 63 হবে। আর নিচে হর ছিল 16 বসানো হয়েছে, বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন বসানো হয়েছে। 8-এর সাথে 2 গুণ করলে হবে 16, 16-র সাথে 7 যোগ করলে হবে 23। এই যে উপরে 23 বসানো হয়েছে, নিচে 8 বসানো হয়েছে, যোগ 32/9 বসানো হয়েছে। এবার 16, 8 এবং 32 এই তিনটি সংখ্যার লসাগু করতে হবে। তো এই তিনটি সংখ্যার লসাগু করলে, তো দেখো এখানে 16, 8 আর হচ্ছে 32, এই তিনটি সংখ্যা জোড় সংখ্যা। এই তিনটি সংখ্যাকে প্রথমে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে হবে এখানে 8, মানে 8 দুগুণে 16, আর এখানে 4 হবে, 4 দুগুণে 8, আর এখানে 16 হবে, 16 দুগুণে 32। আর এখানে এটাকে যেহেতু তিনটা সংখ্যায় জোড়, তাই আবার 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ দিলে হবে এখানে 4, আর এখানে হবে 2, আর এখানে হবে 8। তো আবার এটাকে 2 দিয়ে ভাগ দিবে, কারণ এটা জোড় সংখ্যা সবগুলা। তো 2 দিয়ে যদি ভাগ দিই, 2 দুগুণে 4, আর এখানে 2 একে 2, আর এখানে 4 দুগুণে 8। দেখা যাচ্ছে এটা আবার জোড় সংখ্যা, তো এটাকে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে। তো 2 দিয়ে যদি আমরা ভাগ দিই
তাহলে 2 দিয়ে আবার যদি ভাগ দিই তাহলে 2 কে 2, এখানে 1 আর এখানে 2। তো দেখা যাচ্ছে একটি জোড় সংখ্যা রয়েছে, তাই এটাকে আর লসাগু করতে হবে না। তাই এখানে এবার বামে এবং নিচে যে সংখ্যাগুলো ছিল সবগুলোকে একত্রে গুণ করলে আমরা দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাই এখানে লসাগু 32 লেখা হয়েছে। আবার এই 32 দিয়ে যদি আমরা উপরে 9কে গুণ করি তাহলে 9 গুণ 32 হবে, বিয়োগ চিহ্ন। এবার 16 দিয়ে 32কে ভাগ করলে হবে 2, আবার 2 দিয়ে 63কে গুণ করতে হবে, 63 গুণ 2, বিয়োগ। আবার 32 দিয়ে 8কে ভাগ করতে হবে, 32 দিয়ে 8কে ভাগ করলে হবে 4, 4 দিয়ে উপরে 23কে গুণ করতে হবে, 23 গুণ 4। আবার যোগ চিহ্ন ছিল, যোগ চিহ্ন বসানো হয়েছে। এবার 32 দিয়ে 32কে ভাগ করলে হবে 1, এই 1 দিয়ে 9কে গুণ করতে হবে, তো 9 গুণ 1। পরের লাইনে দেখো 32 গুণ 9 একত্রে গুণ করলে হবে 288, বিয়োগ 63কে 2 দিয়ে গুণ করলে হবে 126, বিয়োগ 23 গুণ 4 একত্রে হবে 92। যোগ চিহ্ন বসিয়ে দেওয়া হয়েছে, 9 গুণ 1 9কে 9, আর নিচে 32 ছিল 32 বসানো হয়েছে। 288 থেকে 9 যোগ করলে হবে, এই যে এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে যোগগুলো যোগ করে নিলাম। আর এখানে বিয়োগ চিহ্ন ছিল দুটোটার সামনে 126 এবং 92, দুটি সংখ্যার সামনে মাইনাস রয়েছে, তাই মাঝখানে মাইনাস চিহ্ন দিয়ে দুইটি সংখ্যাকে ব্র্যাকেটে আমরা যোগ করে নেব। 126 যোগ 92 হবে 218, আর এখানে 288 সাথে 9 যোগ করলে হবে 297। আবার 297 থেকে 218 বাদ দিলে হবে 79, আর নিচে হর ছিল 32। আবার 32 ছোট সংখ্যা, 79 বড় সংখ্যা, তাই 32 দিয়ে 79কে ভাগ করতে হবে। 79কে ভাগ করলে দুইবার যাবে, 32 দুগুণে 64, আর 79 থেকে 64 বাদ দিলে থাকবে 15। তো 15 ভাগ শেষ, তাই এটা উপরে বসানো হয়েছে। তো নির্ণয় মান 2 সমস্ত 32 ভাগের 15, এটা হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা গ নম্বর অঙ্কের ডাকটা দেখে নেব। গ নম্বর অঙ্কের ডাকে লেখা আছে 2 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 4 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ 11 যোগ 17 সমস্ত 15 ভাগের 7। চলো এবার এটার সমাধানটা করে নিই। তো এখানে লক্ষ্য করো, ডাকটা প্রথমে লিখে নিলাম। লিখে নেওয়ার পর নিচে সমস্তগুলোকে ভাঙিয়ে নিলাম। 2 গুণে 4 আর উপরে 1 5, এই যে 2 ভাগের 5 লেখা হয়েছে, বিয়োগ 4 5 20, আর এখানে 3, 20 আর 3 23, তো 5 ভাগের 23, এই যে 5 ভাগের 23 বসানো হয়েছে। এবার বিয়োগ চিহ্ন 11 বিয়োগ 11 বসানো হয়েছে, যোগ 17 দিয়ে 15কে গুণ করে আবার গুণফলের সাথে 7 যোগ করলে হবে 262, আর নিচে হর ছিল 15, 15 ভাগের 62, 262 লেখা হয়েছে। এবার 2 5 এবং 15 এই তিনটি সংখ্যার লসাগু করতে হবে। 2 5 আর হচ্ছে 15। তো দেখা যাচ্ছে 2 5 15 এই তিনটি সংখ্যাকে যদি আমরা লসাগু করি, একটু ভালোভাবে লিখে নিই। 2 5 আর এখানে 15। তো দেখা যাচ্ছে একটি জোড় সংখ্যা আর দুইটি বেজোড় সংখ্যা, তাই এটাকে 5 দিয়ে দিতে হবে, কারণ 5 দিয়ে দুটি সংখ্যা বিভাজ্য। 2 2 থেকে যাবে, 5 কে 5, আর এখানে 3 5 15, তো 3। তো একটা জোড় আর একটা বেজোড় আর একটা বেজোড়, তো দেখা যাচ্ছে এই তিনটি সংখ্যাকে আর কোন সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাই প্রত্যেকটি সংখ্যা আমরা এবার গুণ করে নেব। প্রত্যেকটি সংখ্যা যদি গুণ করে নেই, 3 দুগুণে 6, 5 6 30, তো লসাগু হবে 30, এই যে 30 বসানো হয়েছে। এবার এই 30 দিয়ে এখানে 2 দিয়ে 30কে ভাগ করতে হবে, 30কে ভাগ করলে হবে 15, 15-এর সাথে 5 গুণ করতে হবে, তো 5 গুণ 15। আবার এই 5 দিয়ে 30কে ভাগ করতে হবে, 5 দিয়ে 30কে ভাগ করলে হবে 6, আবার এই 6 23-এর সাথে গুণ হবে, 23 গুণ 6 বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন বসানো হয়েছে। এবার 11কে 30 দ্বারা গুণ করতে হবে, তো 11 গুণ 30। এবার যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন বসানো হয়েছে। এবার 15 দিয়ে 30কে ভাগ করলে হবে 2, এবার 2 দিয়ে 262কে গুণ করতে হবে, 262 গুণ 2। 5 দিয়ে 15কে গুণ করলে হবে 75, যেখানে 75 বসানো হয়েছে, বিয়োগ 23 দিয়ে 6কে গুণ করলে হবে 138, এই যে 138 বসানো হয়েছে, বিয়োগ
11 দিয়ে 30কে গুণ করতে হবে, হবে 330। এখানে যোগ চিহ্ন ছিল, এই যে যোগ চিহ্ন বসানো হয়েছে। 262-র সাথে 2 গুণ করলে হবে 524, আর নিচে 30 বসানো হয়েছে। এবার 75 আর হচ্ছে 524, এই দুইটি সংখ্যার সামনে যোগ চিহ্ন রয়েছে। তো 75 যোগ 524 আলাদা করলাম, আবার প্লাস চিহ্ন দিয়ে 138 বিয়োগ 330 একত্রে আমরা যোগ করে নিলাম। তো এখানে বিয়োগ চিহ্ন হবে, প্লাস হবে না, এখানে বিয়োগ চিহ্ন হবে, বিয়োগ। তো এবার 75-এর সাথে 524 যোগ করলে হবে 599, বিয়োগ 138-এর সাথে 330 যোগ করলে হবে 468, আর নিচে হর ছিল 30। আবার 599 থেকে 468 বাদ দিলে হবে 131, আর নিচে হর ছিল 30। আবার 30 দিয়ে 131কে ভাগ করলে হবে 4 সমস্ত 30/11। এটাই হচ্ছে ছোট গ অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 7 নম্বরের 3টি সরল অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা 8 নম্বর থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।